আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে ভালো খারাপ দুই ধরনের মানুষই রয়েছে। দুই ধরনের মানুষ যদি না থাকে আসলে পৃথিবী তো ধ্বংস হয়ে যেত, তাই না? যেরকম ভালো মানুষ রয়েছে সেরকম কিন্তু খারাপ মানুষও রয়েছে। সবাই যে ভালো সেটাও না, আবার সবাই যে একদম চোখ বন্ধ করে খারাপ বিষয়টা কিন্তু এইটাও না। রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে, মেট্রো রেলে যে ভাইয়াটা মারা গিয়েছে, তার যে কিছু ঘটনা, ছোট্ট ছোট্ট ভিডিও বা তার বাচ্চাদের ছবি নিয়ে, তার ওয়াইফের ছবি নিয়ে যে কথাগুলো আসলে লেখালেখি হচ্ছে, সেটা আসলে নিন্দনীয়। দেখেন, একটা মানুষ মারা গিয়েছে সেটা বুঝলাম, আল্লাহ তার নিয়তি সে পর্যন্ত রেখেছিল, কিন্তু সে তার যে ওয়াইফ তার নামে সে কোনো কিছুই রেখে যায় নাই। মানে তার বিয়ের পরে তার 2টা বাচ্চা হয়েছে, তারপরেও তার নামে কোনো ব্যাংক ব্যালেন্স বলেন বা যেই টাকায় হোক সেটা 20,000 টাকা অথবা 1 লাখ টাকা, তার ওয়াইফের নামে কিন্তু কোনো কিছুই নেই। ইনফ্যাক্ট তার হাজবেন্ডের নামেও কোনো কিছু মানে হয়তো বা আছে, সেগুলো নমিনি কিন্তু তার ওয়াইফ না, তার ভাই বোন, মানে তার হাজবেন্ডের ভাই বোন। এখন ব্যাংকিং নিয়ম অনুসারে আপনার নামে যদি কোনো টাকা থাকে, আপনি 100% নমিনি যাকে দিয়ে রাখবেন, আপনার অবর্তমানে ওই মানুষটাই কিন্তু টাকাগুলো পাবে। আপনি তার ওয়াইফ হন বা বোন হন বা বাবা হন, মা হন, যেই হন না কেন, আপনি তার অবর্তমানে তার টাকাটা আপনি উঠাইতে পারবেন। এখন তার বউ যখন ব্যাংকে গিয়ে জানতে পারছে তার নামে কোনো কিছুই না বা সে কোনো টাকা উঠাতে পারবে না, তার ভাই বোনের নামে এগুলো নমিনি করে রাখা হয়েছে, এখন তারা চাইলে সেই টাকাগুলো দিতে পারে, না চাইলে নাও দিতে পারে। এইদিকে তার যে ছোট মেয়েটা চোখে একটু সমস্যা রয়েছে, মানে চোখে একটু হয়তো বা কোনো সমস্যা রয়েছে, যেটা আসলে ছবিতে দেখে মনে হলো, এবং তার ছেলেটা মাশাআল্লাহ ভালো সুস্থ রয়েছে। আচ্ছা, বুঝলাম যে উনি টাকাগুলো ওনার নামে রেখেছে, সবকিছু ওনার ফ্যামিলি নামে রেখেছে, তাহলে বিয়ে করার কি দরকার ছিল? 2টা বাচ্চাও কেন জন্ম দেওয়া দরকার ছিল বলেন তো? এখন এই কথাগুলো বললে আপনারা অনেকেই হয়তো বা মেয়েদেরকে খারাপ বলতে পারেন যে তাদের নামে দিলে তারা ভেগে চলে যাবে। আচ্ছা, যদি কোনো মেয়ে চলে যেতেই চায়, আপনার সাথে যদি থাকতে না চায়, তাকে কি আপনি টাকা, ব্যাংক ব্যালেন্স কোনো কিছু দিয়ে আটকে রাখতে পারবেন? এটা সম্ভব? কেউ যদি চলে যেতে চায় তাহলে তাকে কোনো কিছু দ্বারাই আটকে রাখা সম্ভব না। কিন্তু ভাইয়াদেরকে একটা জিনিসই বলতে পারি, আমি আজ পর্যন্ত কোনো মাকে দেখিনি যে হয়তো স্বামী ছেড়ে চলে গিয়েছে কিন্তু তার সন্তানকে, মানে আমার চোখে দেখা খুবই কমই রয়েছে যে তার সন্তানের দায়ভার একদম মুক্ত করে রেখে চলে গিয়েছে। সে অন্য কোথাও চলে গেলে তার সন্তানকে নিয়ে গিয়েছে, নয়তো তার সন্তানের দায়িত্ব সে বহন করেছে। স্বামীর সাথে বোঝাপড়ায় হয়তো বা বনিবনায় চলেনি, সে চলে গিয়েছে। কিন্তু আপনার যখন সন্তান হবে, আপনার এইটুকু বিশ্বাস আপনার ওয়াইফের প্রতি রাখা উচিত যে তার নামে অন্ততপক্ষে কিছু টাকা। দেখেন, একজন ওয়াইফ চাইলেই কিন্তু চাকরি করতে পারে, কিন্তু সে করে না। কি আর কেন? কারণ সে চায় যে তার সন্তানকে সময় দিক, সে সংসার কেন্দ্রিক হয়ে যেতে চায়, বিধায় কিন্তু সে চাকরি করে না, টাকার পেছনে ছুটে না বিয়ের পরে। কিন্তু সে সম্পূর্ণ আস্থাটাই রাখে আপনার ওপরে। সে যদি তার এত বছরের পড়াশোনা সব কিছু স্যাক্রিফাইস করে আপনার সংসারে মনোনিবেশ করতে পারে, আপনার সন্তানকে লালন পালনের দায়িত্ব নিতে পারে, আপনি কেন তার নামে কিছু টাকা সঞ্চয় করে রাখতে পারবেন না বলেন তো? তো মন নিয়ে আপনি কিভাবে চলেন? এইটুকু বিশ্বাস যদি আপনার ওয়াইফের উপরে আপনি রাখতে না পারেন, আপনি আসলে কতখানি হীনমন্যতায় ভোগেন, এটা আপনি একবার নিজে কল্পনা করে দেখবেন। দেখেন, ভালো বা নিজের পরিবারকে ভালোবাসা অবশ্যই ভালো, তবে এইরকম ভালোবাসা উচিত না যে নিজের সন্তান, নিজের ওয়াইফ বঞ্চিত হয়ে যাবে এবং সব জিনিস আপনার ভাই বোন ভোগ করবে। এইরকম ভালো পুরুষ আসলে মনে হয় না এই সমাজে এখন থাকা উচিত। দেখেন, ভাইয়াটা তো মারা গিয়েছে, তাই না? তার ওয়াইফের কাছে যে তার সন্তানগুলোকে রেখে গিয়েছে, সন্তানগুলোকে কি এই মা এখন ফেলে দিবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? বা তার কি সেই চাচা বা ফুপুদের কাছে রেখে আসবে? তারা কি আদৌ তাদেরকে মানুষ করবে? কখনোই করবে না। মাকেই কষ্ট করে কিন্তু তাদেরকে মানুষ করতে হবে। মা যদি দ্বিতীয় কোথাও বিয়েও করে, তাও কিন্তু এই সন্তানের দায়িত্ব ওই মায়েরই থাকবে, তাই না? তাহলে এইটুকু বিশ্বাস, এইটুকু আস্থা নিয়ে আপনি এরকম করতে পারেন। আপনার ওয়াইফকে সরাসরি যদি নাও দেন, আপনার সন্তান জন্মের পরে আপনি এরকম সিস্টেম করে রাখতে পারেন যে আপনার অবর্তমানে আপনার যেগুলো গচ্ছিত রয়েছে বা আপনার সহায় সম্পত্তি যা রয়েছে তা আপনার স্ত্রী সন্তান ভোগ করতে পারবে। এইটুকু ব্যবস্থা তো করে রেখে যেতে পারেন, তাই না? জন্ম নিয়েছি যখন, মৃত্যু নির্ধারিত। এখন কবে হবে এটা তো আমরা কেউ জানি না, তাই আমরা আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু গুছিয়ে রাখতে পারি। অন্ততপক্ষে আমরা চলে যাওয়ার পরে আমাদের সন্তানকে রাস্তায় ঘুরতে হবে না। ঘটনাটা বারবার চোখের সামনে আসছিল এবং এই নিষ্পাপ বাচ্চা দুটোর চেহারা দেখে আসলেই কষ্ট লাগছিল। এরকম কারোর সাথে না ঘটুক। আর ভাইয়ারা এরকম করবেন না প্লিজ, নিজের ওয়াইফের নামে অন্ততপক্ষে কিছু টাকা রাখেন। সে যেহেতু সবকিছু স্যাক্রিফাইস করে আপনার সংসারটা করছে, এইটুকু মূল্যায়ন তাকে দেন। কিছু যদি চিন্তা নাও করেন, সে যেরকম নিজের জীবনের চিন্তা না করে আপনার সন্তানকে জন্ম দিয়েছে, এইটুকু প্রতিদান তো তাকে দিতে পারেন, তাই না?